আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা নিয়ে আসছি, যা অন্যান্য বিদ্যাদের থেকে আলাদা। মূলত আমি আমার জীবনে এই ইউটিউব জগতে যাবতীয় বিদ্যা আমি যে নিজে প্রোভাইড করেছি, এবং সেই সকল বিদ্যাগুলোর মধ্যে অন্যতম একটি বিদ্যা হচ্ছে এটা। মূলত এটা হচ্ছে যে রক্ত দিয়ে নকশা লিখে বশীকরণ। কি বুঝতে পারলেন? রক্ত দিয়ে নকশা লিখে বশীকরণ। তো এই রক্ত দিয়ে নকশা লিখে যে বশীকরণটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কিভাবে করবেন আমি আপনাদের মাঝে একটু দেখাই। এই যে, আশা করি নকশাটা দেখতে পাচ্ছেন। এই যে নকশাটা, প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নিন। এটা কিভাবে কি করতে হবে আমি আপনাদের মাঝে একটু আলোচনা করছি। এই নকশাটা অনেকের কাছে পরিচিত মনে হতে পারে, আবার অনেকের কাছে পরিচিত নাও হতে পারে। তো যাই হোক, তো আপনাদের মাঝে আমি বিদ্যাটা এখন আলোচনার মধ্যে নিয়ে যাব ইনশাআল্লাহ। বেশি দেরি করব না। প্রথমত একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মূলত এই বিদ্যাটা প্রয়োগ করতে হলে আপনাকে টানা 3 দিন পরিশ্রম করতে হবে। কিভাবে? প্রথম, এই নকশা দিয়ে কাজ করতে গেলে আগে আপনাকে নকশাটা সুন্দরভাবে ক্লিয়ারভাবে খাতায় বা ডায়েরিতে আপনার কপি করে নেবেন। এই যে এই নকশাটা, কিন্তু এটা না, এটা আলাদা। এটা দেখতে পাচ্ছেন। এবার নকশাটা লেখা হয়ে গেল। এবার আপনাকে খোঁজ করতে হবে চুরাই পাখি। চুরাই পাখি আপনি যদি গ্রামগঞ্জের মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনি অনেক সময় দেখবেন যে ঘরের চালে, যেগুলো আর কি ওই যে ধানের খড় দিয়ে যে চাল থাকে, বা ওই ধানের খড়ের যে পালা থাকে, বা কারো বিল্ডিং বাড়ি থাকে, সেই বিল্ডিং বাড়ির ভেন্টিলেটারে যেখানে আর কি ওরা বাসা বাঁধে আর কি। তো এইগুলাতে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন। শহর এলাকা, গ্রাম এলাকা উভয় জায়গায় এটা খুব সহজেই পাওয়া যায়। চড়াই পাখি আপনি শনিবারের দিন অগ্রিম চড়াই পাখি ধরে আপনার কাছে করে রাখবেন, কাছাকাছি রাখবেন। এরপরে আপনার কাজ, রবিবারের দিন সকালে ঘুম থেকে উঠে পাক সাপ চান গোসল গাও দিয়ে একদম সব কিছু করে অজু করে এবার এই চড়াই পাখিটাকে আপনাকে জবাই করতে হবে, এবং সেই চড়াই পাখির রক্তগুলো আপনাকে যে কোনো একটা পাত্রে ধরতে হবে। খুবই বোঝা গেল? এবার চড়াই পাখির রক্তটা ধরলেন, ধরার পরে আপনার কাজ সেটা হচ্ছে কি, এই নকশাটা আপনাকে লিখতে হবে। এই যে কিসের উপর লিখবেন? এখানে 2টা বস্তু মাথায় রাখবেন। প্রথমত, কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড়ের উপর লিখলে সবচেয়ে উত্তম। দ্বিতীয়তম, আপনি যদি ভোজপত্রের উপর লেখেন তাও লিখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে কাপড়ের উপর লেখাটা উত্তম, এই জিনিসটাই মাথায় রাখবেন। ডালিম গাছের কলম ব্যবহার করবেন। সুন্দরভাবে লেখা শুরু করবেন, এবং এই যে মিডিল পয়েন্টগুলোতে, এখানে কিন্তু একটা পয়েন্ট রয়েছে। এই যে দেখাই, এই যে ফুলান বিন ফুলান আলাইহুব, এই যে আলাইহুব আছে, এই যে আলাইহুব, তারপর ফুলান বিনতে ফুলানি বেকারার হো যায়। ঠিক আছে, হো যাও হবে, এটা হো যাও। আচ্ছা, কথা বোঝা গেল? এই যে এই জিনিসগুলো আপনাকে
ঠিক করতে হবে। এখানে প্রথমে ছেলের নাম, এখানে বিন বসবে, তারপর ছেলের বাবার নাম, তারপর আলাই হুপ এটা সেম টু সেম বসবে। এখানে মেয়ের নাম, এটা বিনতে বসে মেয়ের মায়ের নাম, তারপর এই যে বেকারার হো যাও। কথা বোঝা গেল? এইটুকু আপনাকে লিখতে হবে, বেশি কিছুই না। আর এই যে এই চালগুলো যেমন আছে আপনি ঠিক তেমনভাবেই পূর্ণ করবেন। কথা বুঝতে পারলেন? তো নকশার মধ্যে কোনো এদিক সেদিক করা যাবে না। এবার লিখে এবার নকশার উপর প্রাণ প্রতিষ্ঠা যেভাবে করার সেভাবে করবেন। করে নকশাটা ভালোভাবে মুড়িয়ে যাতে পানি না ঢুকে সেরকমভাবে কভার করে ডালিম গাছে ডালে ঝুলিয়ে দিবেন। ডালিম গাছ অনেকের কাছে না থাকতে পারে, সে সময় অনেক মানুষ যে কোনো ফলের গাছ, মূলত আম, জাম, কাঁঠাল এরকম গাছে ঝুলায়, তবে ডালিম গাছটা সর্বোত্তম। বুঝতে পারলেন? এটা করে দিবেন, করে দিলে আপনার কাজ ইনশাআল্লাহ সমাপ্ত। এরপরে আপনি শুধু একটু অপেক্ষা করুন। যেমন এটা বাতাসে ঝুলবে তেমন আপনার প্রেমিকার মনে অস্থিরতা পয়দা হবে। কথা বুঝতে পারলেন? তবে কাজটা নিজের দায়িত্বে করবেন, কেউ আমার দায়িত্বে আবার করতে আসবেন না। কাজ ভালো মন্দ বিষয় আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া কামনা করবেন। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।